আরে আরে ইন্দুকে তো মেকআপ করিয়ে হেনা আর ডোনা পুরো পাল্টে দিয়েছে। আরে হেনা তোরা কি করলি বলতো আমাকে? মামা তোমাকে তো চেনাই যাচ্ছে না, পুরো দানা কাটা পলির মতো লাগছে। আমি কাকে দেখছি? এটা আমার বউ না কোনো সিনেমার নায়িকা? এই হলো ছোট পরিবারই। আর এখন তো সকাল সকাল ইন্দু, সুবল আর পরি ঘুমোচ্ছে। যাক ভালোই হয়েছে, সকাল সকাল ঘুম ভেঙে গিয়েছে। এই হাগো শুনছো? দেখেছো সারা দিন ওই এক কাতে শুয়ে ঘুমোতেও পারে বাবা, একটু এদিকে ঘোরেও না, আমার দিকে তাকায়ও না, ভুলেই গেছে আমায়। কই হাগো এদিকে একটু ঘোরো না গো। ইস কি রে বাবা, ডাকছি তাও সারা নেই। এই আগো এদিকে একটু ঘোরো না। ও বলো দেখি কি হলো কি আবার সকালবেলা? দেখো না কি সুন্দর বাইরেটা, ভোর ভোর পাখি ডাকছে, এখনো সকালই হয়নি। একটু গল্প তো করতে পারো, সারা রাত তো ভোঁস ভোঁস করে ওদিকে নাক ডেকে ঘুমাও, আমাকে তো ভুলেই গেছো। উফ ইন্দু, তুমি কি জানো না আমার সকালবেলা চোখ ঘুমে জুড়ে থাকে। এখন কি গল্প টল্প করতে সব ভালো লাগে নাকি? ইস তুমি না আজকাল কেমন যেন একটু বুড়ো বুড়ো হয়ে গিয়েছো। আগে কি সুন্দর বিয়ের পর পর আমাকে গান শোনাতে, এই পাখির ডাক শুনে ডেকে দিতে, সকাল সকাল কত গল্প করতাম দুজনে মিলে, কত কি বলতে। আর এখন আমি যদি নিজে থেকেও গান গাই, বলো কিনা থামো থামো কুকুরগুলো চলে আসবে। হ্যাঁ ভালো লাগে না এই সকালবেলা উঠে ঘুম থেকে এই সমস্ত কানে গেছে ক্যান 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 ক্যান। এ কি যে করে না, এ এক মেয়ের মা হয়ে গেল আবার আরেকটা হতে চলেছে, আর এখন ভালোবাসার গল্প চাইছে। আচ্ছা বলছি নিজের চোখের সামনে তোমার ভাইটা তো আছে, ওকে দেখেও তো একটু শিখতে পারো। হ্যাঁ গো দেখেছো ডোনার জন্য কত কি করে, আর আমার হয়েছে পোড়া কপাল। কেন ও কেন ভিকি, ও তো বিয়েও হয়নি, এখন থেকে কত যত্ন, হেনার কত কেয়ার করে। রনিটাও ঈশাকে খুব ভালোবাসে, দুটো ছেলেই ভীষণ ভালো হবে। হেনা আর ঈশা দুজনাই খুব খুশি হবে। আর আমার দেখো গেছে গেছে সব গেছে, চুলোই গেছে। আচ্ছা বলি হারি পড়ে তোমায়, এই তোমাকে খাওয়াচ্ছি পড়াচ্ছি থাকছো এত খুঁজি করছো, তাও তোমার আশ মিটছে না, আবার এত কি গো তোমার? হ্যাঁ তুমি আমায় সকাল সকাল খাওয়া থাকার কোটা দিলে। ও মা গো, হায় 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 হাগো, আমি যে সারাটা দিন এত গতরে খাটি, এত কাজ করি, কোথায় তোমার মেয়েকে সামলানো, সংসার সামলানো, থালা বাসন মাজা, রাত রেঁধে বেড়ে সবাইকে খাওয়ানো, সেগুলো কি সব জলে যায়? ধুর ভালো লাগে না, সকাল সকাল ঘুমটা ভাঙিয়ে দিয়ে এই সমস্ত নাকে কান্না চলছে, ভালো লাগে না। এই জন্য মানে বাড়িতে আর থাকবো না, বাইরে বাইরেই থাকি, সারাদিন সব কাজকর্ম বাচ্চা দিয়ে ওনার সঙ্গে বসে বসে গল্প করতে হবে। মনে হচ্ছে না আমরা কচি খুকি রয়েছে, সবে বিয়ে করে বউ করে এনেছি। ধ্যাৎ। হ্যাঁ হ্যাঁ যাও যাও, আমাকে এরকম করে বলে ড্যাং 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 করতে করতে চলে গেল। কি কপাল আমার, সকালবেলা বলাটাই ভুল হয়েছে। দেখ বিনা পয়সার ঝি পেয়েছে, খাটিয়ে নেই সারাদিন, আর আমারও হয়েছে, আর তো কোনো হিল্লে নেই গতিও নেই, তাই খেটে দিই, যেটা করার ডিউটি সেটাই করি গে। আর এদিকে সকাল সকাল আপন মনে ইন্দু রোজকার মতো উঠোন ঝাড় দিতে লাগলো, আর মনে মনে গজ গজ করতে লাগলো। সবই আমার কপাল, কি মতো ওই ছেলের সঙ্গে বাবা মা ধরে বিয়েটা দিয়েছিল ভগবান জানে। কত ভালো ছেলে, গরিব হলেও মনটা খুব ভালো, চাই ভালো, সব শয়তান। প্রথম প্রথম ওরকম সবাই সাধু সাজে, তারপরে আসল রূপ বেরিয়ে যায়। আমাকে সত্যি সত্যি জীবানি দিল। ইন্দু ইন্দু কত সুর করে কত ভালোবাসা গো। আর এখন দেখো একটা কিছু বলতে গেলে খ্যাক খ্যাক করে উত্তর দেয়। কি বাবা রে, ও মামা ঠিকই তো গো, আমার আগু বেরিয়ে গেল, খুব পেয়েছি মামা, মরে বাবা রে, পাতে দিয়ে আগু বেরিয়ে গেল গো। হ্যাঁ মা এটাই বাকি ছিল, আমার 16 কলা পূর্ণ হলো। হাগো যেখানে খুশি হাগো, যাও ওইদিকে বাথরুম আছে, সোজা গিয়ে হাগতে লেগে যাও। কি বাবা, এদিকে হাগু বেরিয়ে যাচ্ছে আর এদিকে সামনে ঝেঁটা ধরে আছে, যখন তখন মেরে দিতে পারে। মাথাটা মনে হচ্ছে খুব গরম আছে মাম্মা মেয়ে, কি হলোটা কি কিছুই তো বুঝতে পারছি না। না বাবা বেশি বলে লাভ নেই, ও বাবা আমাকে জল দেবে? হ্যাঁ আয় দিচ্ছি আয়। ওরে বাবা রে, আমার দরকার নেই, আমি বাবা আগুটা করে ফেলি, তাড়াতাড়ি বেরিয়ে যাবে। উহ চালটা যে কোথায় আছে যায়নি, সব পড়ে গেল, কিছু পাওয়া যায় না সময় সময়। তরকারি ওখানে কোথায় মশলাটা রেখেছি, আরে দূর এখানেই তো রেখেছিলাম, কোথায় গেল? ও সব পড়ে গেল, নে নে পর পর পর। আর ভাল লাগছে না, সারা জীবন এই দায়িত্ব পালন করতে করতে মাথা সব চুল বেঁকে গেল। একটা হয় না আবার দুটো ছেলেমেয়ের ম হতে, কি দরকার ছিল আমার মরণ দশা। আরে আরে এত আওয়াজ কোথা থেকে আসছে বাসনের? দেখি তো দিদিভাই কি আসেনি নাকি? আরে এখানেই তো আছে। আরে ও দিদিভাই কি হলো গো, এত আওয়াজ পাচ্ছিলাম বাসনের? কিছু না রে রোনা, কি ব্যাপার? এখন তো বাড়িতে কোনো ঝামেলাও নেই, সব ঝামেলা মিটে গিয়েছে, কালকে তো বেশ ভালোই ছিল, আজকে হঠাৎ কি হলো দিদি ভাইয়ের? এত চুপচাপ যখন বৌদি ভাই, নিশ্চয়ই দাদা আবার কিছু একটা করেছে। ও বৌদি ভাই আমাদের তুমি বলবে না কি হয়েছে গো? তুমি মন খারাপ করলে বাড়িটা একদম ভালো লাগে না, তুমি বলো না কি হয়েছে। তোরাই বুঝিস, আমার দুঃখ আর কেউ বুঝবে না। আরে দিদি ভাই তুমি
তুমি এরকম করছো কেন? আরে তুমি কাঁদলে ভালো লাগে না। আরে কি হয়েছে আমাদের বলো না, তুমি তো জানো হেনা সবকিছু সলভ করে দেয়, একটু বলেই দেখো মনটা হালকা হবে। জানিস রুনা জানিস, আজকে তোর দাদাকে সকালবেলা বলেছিলাম আগো কোনোদিন তো আমার সঙ্গে একটু কথা বলো না, সকালবেলা আমার সঙ্গে একটু কথা বলবে। সকাল সকাল ঘুমটা ভেঙে গিয়েছে, মেয়েটা ঘুম হচ্ছিল, জানিস আমায় কি বলেছে? আরে কি বললো? আরে কি বললো বলো, আবার কাঁদছো কেন? আমাকে বললো যে খেয়ে দিয়ে কাজ নেই, মধ্যরাতে ঘুম থেকে তুলে আমাকে এখন পকড় পকড় করাবে বলে তেজ দেখে চলে গেল। বলো তুমি কি এখনো কোচি খুকিয়া তো? এই সামান্য ব্যাপারের জন্য তুমি কাঁদছো? তুমি জানো সব বাড়িতেই স্বামী স্ত্রীর মধ্যে এইটুকু খুনসুটি হয়, এটাতে কি আর মন খারাপ করে কান্না হয় নাকি? তাই এ তো সবার সঙ্গেই হয়। না রে না, তুই জানিস না ও আমাকে এখন আজকাল একদম পছন্দ করে না, দেখতেই পারে না আমি যা করি তাই ওর খারাপ লাগে, আমার দিকে তো তাকিয়েও দেখে না। আরে না না, ওটা তো দাদা ভাই নানা কাজে ব্যস্ত থাকে সেই জন্য, ওটা কোনো ব্যাপার না। দাদা ভাই তোমায় ভালোবাসে, যথেষ্ট ভালোবাসে। না রে, ওর এখন সুন্দরী দরকার, সুন্দরী ফুটফুটে কচ্ছি মেয়ে চাই। আমাকে বলেছে কত বছর হলো বিয়ে হয়ে গেছে, মেয়ের মা হয়ে আর একটা পেটে বাচ্চা, এখন না সুন্দর, উনি নিজেকে কে ভাবে? আমার সঙ্গে আমার জন্য কথা বলে না, আমি কি করবো বলতো? এ তো মহা সমস্যায় বললাম। এ দিদি কি করবি রে, কিছু বুঝতে পারছিস? আরে আমার তো মাথায় হাত, এই তো মহা সমস্যা। আর বৌদি ভাইয়েরও মনটা খুব খারাপ রে, আমার খুব খারাপ লাগছে। দাদা ভাই একদম ঠিক করেনি কিন্তু যাই বলে না। আরে না না শোন না, একটা কাজ করলে কেমন হয়? আচ্ছা বৌদি ভাইকে আমরা একটু সুন্দরী করে সাজিয়ে দিলে কেমন হয়? আচ্ছা এটা আবার কোনো সলিউশন হয় নাকি? আরে কে বলেছে হয় না? আরে বৌদি ভাই সারাদিন কাজ করে, ভূতের মতো হয়ে থাকে, মাছে জল মল মেখে গায়ে আঁশটানি গন্ধ, আর কি কোনোদিন সাজে? লাস্ট কবে সেজেছে ভুলে গিয়েছে। আমরা কালকে ওই ভিকি বাবু যেগুলো আমায় গিফট দিয়েছে না, হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছিস ঠিক বলেছিস, অনেক কিছু দিয়েছে তো ভিকি। হ্যাঁ ওইগুলো দিয়ে একটু সাজালে কেমন হয়? আরে শুধু সাজলে হবে? তাহলে তাহলে সুন্দর ড্রেসও পরাতে হবে, একটা ভালো শাড়ি পরাতে হবে। আরে দাদা তো বৌদি ভাইকে রোজই ওই একই শাড়িতে দেখে দেখে পচে গিয়েছে, একটু মডার্ন সাজাতে হবে বুঝলি? এই না না ওসব করতে যাস না, বৌদি ভাই তখন রেখে বোম হয়ে যাবে। আর কোনোদিন অন্য কিছু পড়েনি বৌদি ভাই, তুই পাগল হয়েছিস? বাড়িতে মা আছে, জানতে পারলে যাচ্ছে তাই অবস্থা হয়ে যাবে। এই চুপ কর তো, তুই আবার বেশি বেশি, মাসিমাকে বোঝানোর দায়িত্ব আমার, আমি যেটা বলছি সেটা তুই শুনে যা। এই আইডিয়াটা তো কিন্তু দারুণ দিয়েছিস না। আরে তবে আর বলছি কি, সব সলিউশন আমার কাছে। ঠিক আছে ঠিক আছে, তুই যা বলবি তাই হবে। আর এদিকে কিছুক্ষণের মধ্যেই ডোনা আর হেনা দুজনা প্ল্যান করে ইন্দুকে তো ঘরে নিয়ে চলে এলো। এই তো তোদের মধ্যে কি প্ল্যান চলছে? আমাকে নিয়ে কি করবি? আরে ধুত, তুই চুপ করে তো, এই জন্যই তো তোমাকে দাদা ভালোবাসে না। হ্যাঁ তাহলে বলছিস কিছু একটা করলে ভালো বাঁচবে? হ্যাঁ হ্যাঁ, আজকে আমি আর দিদি মিলে তোমার পুরো চেঞ্জ করে দেবো। তোমাকে তো দাদা দেখে পাগল হয়ে যাবে, তখন ওই কচি মেয়ের আর প্রয়োজন হবে না। বলছিস বলছিস না? সত্যি আমি কচি হয়ে যাবো? এই বাবা, কর কর কর, যা করবি কর, তাড়াতাড়ি কর। আচ্ছা কোনটা তোমায় বেশি শুট করবে? যতই হোক বাড়ির বড় বউ, সেরকম কিছু তো পরানোও যাবে না। কি পরায়? আইডিয়া, তোমাকে একটা দারুণ সালোয়ার কামিজ পরাতে হবে, কিন্তু সেটা লং হতে হবে, তাহলে দেখতেও ভালো লাগবে। তারপর সাজগোজ মেকআপ তো আছেই। ও বৌদি ভাই বলো তো, তোমার কোন রংটা খুব বেশি ভালো লাগে? আমার তো লাল টুকটুকে রং খুব ভালো লাগে। এই তো শাড়িটা কি সুন্দর, আমাকে তো দেখেছিস ডোনা, আমি লাল হলুদ এগুলো পরতে খুব ভালোবাসি। এই না, তোর একটা লাল সুন্দর সালোয়ার কামিজ আছে না, বেশ লং হতো ওটা, ওইটা বরং নিয়ে আয়, ওইটা দিদিকে মানাবে জানিস তো। তার মানে পরির পছন্দ আর দিদি ভাইয়ের পছন্দ এক, বাবা দুজনেই রেড কালার। আচ্ছা ঠিক আছে, ওটাই নিয়ে আসছি আমি তাহলে। আর দেখতে দেখতেই হেনা ডোনা দুজনে মিলে ইন্দুকে তো সালোয়ার কামিজ পরিয়ে দিল। মা, ইন্দুকে তো পুরো চেনাই যাচ্ছে না, আমাদের ইন্দু প্রথম সালোয়ার কামিজ পরেছে, দেখে পুরো কত সুন্দর লাগছে। হেনা, এ কি করলি তোরা দুজন মিলে? ওরে বাবা রে, মা যদি আমায় দেখে তাহলে জ্যান্ত রাখবে না। জি জি, আমি কোনোদিন এসব পরিনি, শাড়ি আর ছোটবেলায় ফ্রক পরেছি, ছোটবেলায় বিয়ে হয়ে গেছে। চুপ করো তো দিদি ভাই। এই দিদি, বৌদি ভাই চুলটা খোলতো, আমি ওখান থেকে মেকআপ বক্সটা নিয়ে আসছি। এই বলে হেনা তো চলে গেল। এই ডোনা, চুলগুলো খুলছিস, কি করবি বুঝতে পারছি না, আমার খুব টেনশন হচ্ছে। দিদি ভাই চুপ করো তো, চুপচাপ থাকো, পরে আয়নায় দেখো কত সুন্দর লাগবে তোমায়। এই বলে ডোনা তো ইন্দুর চুলটা খুলে দিল সুন্দর করে। আর কিছুক্ষণের মধ্যেই হেনা তো সমস্ত মেকআপ কিটগুলোকে এনে রেখে দিল। চুলটা তো খুলে দিয়েছিস, কিন্তু একটা ভুল হয়ে গেল, মেকআপ করতে গেলে চুলটা আগে বেঁধে রাখি বুঝলি দিদি, তারপরে মেকআপ হয়ে গেলে বরং চুলটা খোলাই ভাল লাগবে, বাঁধার দরকার নেই। দিদি ভাই দেখি দেখি টিপটা আগে খুলে দি। করছিস কি টিপ খুলিস না ওমা। আর
আরে দূর, তুমি মডার্ন সাজবা না? টিপ খোলো, টিপ খোলো। এই ভালো করে মুখে আগে ক্লিনজার মিল্কটা দিয়ে দিলাম। এবার মুখটা একটু পরিষ্কার করে মুছে দেবো। এবার প্রাইমারটা লাগিয়ে দিলাম, তারপরে ফাউন্ডেশনটা লাগিয়ে দেবো। এই বলে কিছুক্ষণের মধ্যেই হেনা তো ফাউন্ডেশন নিয়ে ইন্দুর দুগালে ফাউন্ডেশন লাগিয়ে দিল। আর দেখতে দেখতেই হেনা আর ডোনা দুজনে মিলেই তো ইন্দুকে সুন্দর করে সাজিয়ে দিল। দিদি ভাই, তোমায় কি সুন্দরই লাগছে। আজকে তো দাদা তোমার দিকে তাকিয়ে আর চোখই ফেরাতে পারবে না। আরে ডোনা, তুই কি করলি বলতো তোরা দুজন মিলে? এ বাবা, এ তো মনে হচ্ছে বিয়ে বাড়ি যাবো। বাড়িতে এরম ভাবে সেজে গুজে আছি দেখলে সবাই কি বলবে? মামা, তোমাকে দারুণ লাগছে। বাবা তো দেখলে পুরো তা হয়ে যাবে। কি সুন্দরই লাগছে তোমায়। পাকা বুড়ি আমার। হ্যাঁ, মামাম তো সবসময় সাজুগুজু করে বসে থাকলে ভালো হবে বল? তাহলে এক কাজ কর, বরঞ্চ তোর বাবাকে বল একটা রাঁধুনি রেখে দিতে। এই পড়ি, এই তুলি, চল চল চল, তোরা বরং আমার ঘরে চল। বাবা আসবে, মামামকে দেখে আজকে পুরো সারপ্রাইজ হয়ে যাবে। আর এদিকে সবাই চলে যাওয়ার পর ইন্দু তো একা একাই ঘরের মধ্যে মনের আনন্দে গুনগুন করছে। কি হলো কি? এখনো এলো না? ও আমি না খুব এক্সাইটেড। আজকে দেখে তোমার অবস্থা টাইট হয়ে যাবে, বুঝলে জাদু? সব সময় তো আমাকে বুদ্ধি বুদ্ধি করে খেপাও। আজকে দেখো, আমি নাকি সুন্দরী না, ওনার নাকি কচি কচি মেয়ে পছন্দ। দেখো দেখো, আমি এখনো একই আছি আগের মতো, সাজি না তাই। আর এমন সময় সুবল বাড়িতে এলো। আরে ঘরে এটা কি? ইন্দু তো ঘরে নেই দেখছি। হেনা নাকি? না, হেনা তো চুলগুলো এরকম নয়। আরে কে গো তুমি ঘরে আমাদের? বলো দেখি আমি কে? আরে এ কি? এ তো দেখছি ইন্দুর মতন গলা কথা বলছে। আরে তুমি কে গো? আমাকে দেখতে চাও? ঠিক আছে। আরে এ কি? কাকে দেখছি? ইন্দু, তুমি তুমি চুড়িদার পরেছো শাড়ি ছেড়ে। উরি বাবা, তোমাকে দেখে তো চেনাই যাচ্ছে না। এত অল্প বয়স হয়ে গেল কি করে তোমার? দেখো দেখো, হ্যাঁ ভালো করে ড্যাব ড্যাব করে বড় বড় করে তাকিয়ে দেখো। আমি মোটেও কুৎসিত নই, যথেষ্ট সুন্দরী। আমার কপালে এত সুন্দর বউ জুটেছে সেটা তো কোনোদিন ভেবেও দেখোনি। আমি নাকি বুড়ি হয়ে গিয়েছি। আমার মতো মেয়ে নাকি একদমই ভালো না দেখতে। কত সুন্দরী কচি কচি মেয়ে পছন্দ। দেখো দেখি কোথায় আমি বুড়ি হয়েছি, কেমন লাগছে দেখো, সাজি না তাই। ও ইন্দু, তোমাকে তো ভীষণ সুন্দর লাগছে। তোমাকে তো দেখে আমার ড্যান্স করতে ইচ্ছা করছে। করবে নাকি আমার সাথে একটু ডান্স? এতদিন মনে ছিল না, এখন ডান্স করতে ইচ্ছা করছে। মরণ দশা। সরি সরি ইন্দু, আমি একদম ভাবতে পারিনি তুমি এত সুন্দরী। খুব সুন্দরী আমার মিষ্টি বউ গো। এই সত্যি বলছো? তাহলে অন্য কোনো মেয়ের দিকে তুমি আর তাকাবে না তো? মরণ দশা, আমার এত সুন্দরী বউ ছেড়ে আমি আবার অন্য কোনো মেয়ের দিকে কেন তাকাবো গো? হ্যাঁ হ্যাঁ, সত্যি 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 আমার চোনাবো। তো বন্ধুরা দেখলে তো, শেষমেশ সুবল আর ইন্দুর মধ্যে ঝগড়া থেমে গেল, দুজনাতে ভাব হয়ে গেল। তো এমনই দুষ্টু মিষ্টি ভিডিওগুলো দেখার জন্য সাবস্ক্রাইব করে দাও টাইনি ভিলেজ স্টোরি। আজকের মতো এখানে শেষ করছি, টাটা।